আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব শোনা যাচ্ছে এই এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত যে অফিসাররা মানে যাদের বিএলও বলা হচ্ছে তাদের কাজের প্রেশার এত বেশি যে নিজের পরিবারকে সময় দিতে পারছেন না। এই রকমই একজন বিএলও হচ্ছেন প্রশান্ত বাবু, আর তার একটি ছোট্ট বাচ্চা ছেলেও আছে। বাচ্চাটি ক্লাস 4-এ পড়ে। কয়েকদিন ধরে তাকে পড়াতে বসানোর একদমই সময় পাননি প্রশান্ত বাবু। সারাদিনের কাজ শেষ করে ক্লান্ত হয়ে যাচ্ছেন তিনি। একদিন মোটামুটি তাড়াহুড়ো করে কাজ শেষ করে বাড়ি এসে ছেলেকে পড়াতে বসলেন এবং বাচ্চাটিকে দুটো শূন্যস্থান পূরণ করতে দিলেন। চাষি ড্যাশ করে ড্যাশ আর জেলে ড্যাশ ধরে ড্যাশ। তো এটা হবে চাষি চাষ করে মাঠে, জেলে মাছ ধরে ঘাটে। তার ছেলে ভুল করে লিখে ফেলল চাষি মাছ ধরে ঘাটে, জেলে চাষ করে মাঠে। রাগের মাথায় ছেলের দুই গালে দুটো চর বসিয়ে দিলেন। তারপর বললেন, কালকে যতগুলো শূন্যস্থান পূরণ আছে সবকটা করে রাখবি। তারপর কতগুলো এসআইআর ফর্ম জমা পড়েছে সেটার লিস্টটা রেখে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে উঠে তিনি যা দেখলেন তাতে তো তার চক্ষু চরক গাছ হয়ে যাওয়ার অবস্থা। ফর্মে এক জায়গায় নাম বলে লেখা আছে আর তার মাঝখানে কতগুলো ডট ডট ডট, তার মাঝে নাম, আবার ডট ডট, টাইটেল, আবার ডট ডট। তা ছেলে ভেবেছে এইগুলোই বোধহয় শূন্যস্থান পূরণ। নামগুলো ছিল এইরকম: শ্যামলী ধর, তাপস কর, দুলাল ভর, মালবিকা দে, যাই হোক এরকম সব নামের লিস্ট ছিল। তা ছেলে ওই যে নামের পরে দাগ দাগ দাগ, নাম আর টাইটেলের মাঝে ফাঁক এবং পরেও ওই দাগ 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 দাগ, ওইগুলোকে শূন্যস্থান ভেবে পুরো পূরণ করে দিয়েছে। দিয়ে ব্যাপারটা এইরকম ঠিক দাঁড়িয়েছে: শ্যামলী চেপে চুপে ধর, তাপস পড়া মুখস্থ কর, দুলাল তালমিচড়ি ভর, মালবিকা হেরিকেন দে, শুভ কোলে এসে বস শান্ত মনে। নবমিতা মুখে পাততে হয়, ঈশ্বরকে বিশ্বাস করতে হয়। শ্যামল হলো মা কালীর খাঁড়া, তাপস ভাজে বেসনের বড়া। তুষার তুই সত্যি কথা বল, শ্যামল নৌকার পাল তুলে চল। অসীম দুর্নীতির সরকার, রবিন সে জবরদস্তিদার। লক্ষণ গাঁয়ের প্রধান, অর্ণব খুব বেশি দাম। ঝুমাকে ঘরে এসে বসাক, সুমন ঘোষ তারাই কাক। সুশান্ত ভালো এক কবিরাজ, তনুজা খুব ভদ্র হয় আজ। রহমান ফাঁকিবাজ মিস্ত্রি, তারক দেবনাথ দেখতে বিশ্রী। ও পাড়ার নবনন্দী, দিননাথ আটে ফন্দি। বিশ্বনাথ ডোরাকাটা বাঘ, মৈনাক নৌকার মাঝি ভাগ। টুকাই ভূত তাড়ানো ওঝা, রমেশ সাঁতরাই পিঠে নিয়ে বোঝা। বেবি সম্পত্তির অধিকারী, মিঠুন গৃহে ব্রহ্মচারী। ভোলা পিতলের হাঁড়ি, অগ্নি যেন আগ্নেয় গিরি। সুব্রত জানা বেয়ে ওঠে সিঁড়ি, কমল বিয়ের পাত্র আসে, রামদাস ঠাকুরের ভক্ত হাসে।